পুজোয় আড়ম্বর কম হওয়ায় আয় নিয়ে চিন্তিত বয়ানমারীর মহিলা ঢাকিরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা উৎসবের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আরজিকর কাণ্ডের জেরে এবার পুজোয় ভাটা পড়েছে। পুজোয় আড়ম্বর কম হওয়ায় আয় নিয়ে চিন্তিত সন্দেশখালী ১ নম্বর ব্লকের বয়ারমারীর আদিবাসী বিরসা মুন্ডা মহিলা ঢাকি সম্প্রদায়ের ঢাকিরা। অন্যবারের তুলনায় এবার তাদের বায়না কম হওয়ায় চিন্তিত মহিলা ঢাকি প্রতিমা মাহাতো, সরস্বতী মাহাতো, ঝর্ণা মাহাতো। এ নিয়ে শনিবার বিকেল ৪টে নাগাদ বয়ারমারী মহিলা ঢাকি প্রতিমা মাহাতো সাংবাদিকদেরকে কি বললেন শুনুন। আদিবাসী বিরসা মুন্ডা উন্নয়ন সমিতি তো আমরা দেখলাম এটা আদিবাসী উন্নয়ন সমিতি বিরসা মুন্ডা মহিলা ঢাকি সম্প্রদায়। তো আগের বারে পুজোতে যেভাবে ঢাকের বায়নাপত্র হয়েছিল বা যেভাবে অনুষ্ঠান হয়েছিল, তো এবারের সেই পুজো এসে গেছে। তো এবারের সেই পুজোয় আপনাদের চাহিদা তো পাবেন। আগেরবারে যেভাবে আমাদের ঢাকের অনুষ্ঠান হয়েছিল পুজোর সময়, এমন এমন বায়না এসেছে আমরা করতে পারিনি, এতটাই অনুষ্ঠানের চাপ ছিল। তো এখন আরজিকরের একটা দুর্ঘটনার কারণে আমাদের অনুষ্ঠান সেভাবে বায়না হয়নি বা অনুষ্ঠান হচ্ছে না। আমরা চাইছি আবার স্বাভাবিকভাবে আসুক। আবার আমরা পুজোতে এখন অনেক দেরি, আবার নতুন করে স্বাভাবিক হয়ে অনুষ্ঠান বায়না হোক, অনুষ্ঠান করতে পারি, আমরা এটাই চাইছি। কারণ অনুষ্ঠানের থেকেই আমাদের কিছুটা সংসার চলে বা আমাদের জীবিকা নির্ভর কিছুটা অনুষ্ঠানের মধ্যে থেকেই চলে। সেই জন্য চাইছি যদি অনুষ্ঠানটা আবার হয় আমাদের ভালো হবে। তো যাক, আমরা মহিলা ঢাকি সম্প্রদায়, যেটা আদিবাসী বিরসা মুন্ডা উন্নয়ন সমিতির একটা মহিলা ঢাকি সম্প্রদায়কে আমরা এখানে পেয়েছি। তারা আজকের এক জায়গায় হয়তো প্রোগ্রাম করতে যাচ্ছে। তো তাদের কাছ থেকে যে বিষয়টা আমরা শুনলাম যে আগের বারে ঠিক দুর্গাপুজোয় এমন একটা দিনেই তাদের এত বায়নাপত্র আসতো যে তারা অনুষ্ঠান করে পারতো না, অনেক অনুষ্ঠান তারা ফিরিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে আরজিকরে একটা ঘটনা ঘটেছে, যেটা সত্যি আমরা খুবই শোকাহত, আমরা দুঃখিত আন্তরিকভাবে, এবং আমরা এর বিচার চাইছি। সেদিক থেকে আমরা সবাই এই ঘটনাকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তো তার মধ্যে থেকেও পুজোর যে একটা বায়না বা পুজোর যে একটা সবার মধ্যে যে আনন্দ একটা থাকতো, তো এই ঘটনার পরে সবাই মনে একটা দুঃখ বা একটা ভারাক্রান্ত ছায়া আমরা দেখতে পাচ্ছি। তো সেই ভারাক্রান্ত ছায়া আমাদের মহিলা ঢাকি সম্প্রদায়েরও মধ্যে একটা এসে পৌঁছেছে। কারণ তাদের মুখ থেকে আমরা শুনলাম যে আগামী দিনগুলোতে তারা এই পুজোর সময় যেভাবে তাদের বায়নাপত্র হতো বা যেভাবে তারা অনুষ্ঠানে যেত, তো এরকম একটা পরিবেশে, ভারাক্রান্ত পরিবেশে তারা এখনো সেই প্রোগ্রামের বায়নাপত্র তারা এখনো পায়নি। তো আবার তাদের মুখ থেকে যেটা শুনলাম আমরা, যে তাদের এই ঢাকবাজি টোটাল জীবিকাটা উপার্জন হয়। তো আমরা চাইবো সব কিছু স্বাভাবিক।